৩৭ দিন পর চালু হলো মেট্রো রেল। সকাল ৭টা ১০-এ উত্তরা উত্তর স্টেশন থেকে ছাড়ে প্রথম ট্রেন। তবে সংস্কার শেষ না হওয়ায় আপাতত মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধই থাকছে। এদিকে দীর্ঘ বিরতির পর চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত নগরবাসী। যোগাযোগ উপদেষ্টা বলেছেন, গুরুত্ব বিবেচনায় একে জরুরি সেবার আওতায় আনা হবে। অবশেষে আবারও চালু হলো মেট্রো রেল। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে ভিড় স্টেশনে। তবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকায় মিরপুর ১১ ও শেওড়াপাড়ায় ছিল বাড়তি চাপ। ৩৭ দিন পর ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাসিত নগরবাসী, বেশি স্বস্তিতে অফিস যাত্রীরা। আগামীতে যেন চলাচলের সমস্যা না হয়, অন্তর্বর্তী সরকারের প্রতি ছিল সে আহ্বান। এগুলো তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এগুলোর উপরে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এটা থাকবে, সবসময় প্রত্যাশা থাকবে। মতিঝিল সচিবালয় যাই প্রতিদিনই, অনেক কষ্ট হচ্ছে আমাদের। ১০ নম্বর থেকে আমরা যেতাম, ১০ নম্বরটা এখন বন্ধ, এই জন্য ১১ নম্বর থেকে আসলাম। আমাদের সকলেরই দায়িত্ব যে এটা যেন বন্ধ না হয় এবং এগুলি রক্ষণাবেক্ষণ আমাদের সকলেরই দায়িত্ব। পরে আগারগাঁও স্টেশনে আসেন যোগাযোগ উপদেষ্টা। সাংবাদিকদের জানান, চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে মেট্রো রেলকে জরুরি সেবা ঘোষণা করা হবে। আর বন্ধ থাকা মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন প্রসঙ্গে বলেন, ১ বছরের কম সময়ে চালু হবে। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলেই কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার যে চেষ্টা, এগুলোর বিরুদ্ধে আপনার জনমত গড়ে তুলতে হবে। কোটা সংস্কার আন্দোলনের সময় ১৮ জুলাই বিকেল ৫টা থেকে মেট্রো রেল চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।